ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ঘিরে আবারও সমালোচনায় সৌদি প্রো লিগ। জার্মানি ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি টনি ক্রুস মন্তব্য করেছেন, রোনাল্ডো সৌদি আরবে যাওয়ার আগে খুব কম মানুষই এই লিগ সম্পর্কে জানত। তার মতে রোনাল্ডোই সৌদি প্রো লিগকে বৈশ্বিক আলোচনায় এনেছে, অথচ এখন সেই তারকাকেই যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে না। সম্প্রতি আল নাসেরের হয়ে টানা 2 ম্যাচ খেলেননি পর্তুগিজ ফরোয়ার্ড। জানা গেছে, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের ক্লাব নীতিতে অসন্তোষ থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রোনাল্ডোর অভিযোগ, দলবদলের বাজারে আল নাসেরের তুলনায় আল হিলাল সহ অন্য ক্লাবগুলো বেশি সুবিধা পাচ্ছে। এমনকি করিম বেনজিমার ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ কড়া বার্তা দিয়েছে। তাদের বক্তব্য, কোনো খেলোয়াড়, তিনি যত বড়ই তারকা হন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না এবং লিগের কাঠামো সবার জন্যই সমান। এদিকে রোনাল্ডো অনুশীলনে ফিরলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর ম্যাচে তার খেলা অনিশ্চিত। 14 ফেব্রুয়ারি সৌদি লিগে আল ফাতির বিপক্ষে মাঠে ফেরার আশায় রয়েছে আল নাসের। রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের চুক্তি 2027 সালের জুন পর্যন্ত। তবে গুঞ্জন রয়েছে, সামনের গ্রীষ্মেই ইউরোপ বা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমাতে পারেন 41 বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে 18 ম্যাচে 17 গোল করে এখনও লিগের সর্বোচ্চ গোলদাতার একজন তিনি। শাহরিয়ার বাঁধন, স্পোর্টস 24 বিডি।